সেঞ্চুরি করার সময় কি নার্ভাস ছিলেন নাকি বোনাসটা চাওয়ার সময় বেশি নার্ভাস ছিলেন? সেঞ্চুরির সময় একটু হালকা নার্ভাস ছিলাম, বাট বোনাস চাইতে কোনো নার্ভাস ফিল হয়নি। আমি আশা করছি আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনারা সেই উদ্দেশ্যটা আমাদের সফল বি অনেস্টলি হচ্ছিল আমরা আসলে বোনাসের জন্য আসছি। আমি সকাল থেকেই কোথাও যাইনি, খেলাটা দেখছিলাম এবং দোয়া করছিলাম যেন ম্যাচটা যেন জিততে পারি। আমরা মোহামেডানকে 16 বছর পরে চ্যাম্পিয়ন করাবো, এটাই আমাদের ডেডিকেশন ছিল এবং আমরা সেটা করাতে পারছি বলে আমরা সবাই খুবই খুশি। এবার ক্লাব যা করে। আপনাদের যে বোনাসের কথাবার্তা অনেকটা বলেছেন, মাসুদের সাথে আবার কথা হয়েছে। মাসুদ আপনাদেরকে ব্যক্তিগতভাবে ক্রিকেট টিমের চেয়ারম্যান হিসেবে সে 25 লাখ টাকা বোনাস হিসেবে দেবে, আর এই 15 লাখ টাকা আপনাদের, আর আমরা বোর্ড তরফ থেকে আপাতত 30 লাখ টাকা আপনাদের। 70 লাখ টাকা আপনাদের আপাতত, এরপর সম্বর্ধনা হবে। অনেকে অনেক বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয় এই একটা ডিপিএল এর চ্যাম্পিয়নের শিরোপাটা ধরার জন্য। আপনি লাকি কিনা? সেঞ্চুরি করেছেন, দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন এবং মোহামেডানকে চ্যাম্পিয়ন করেছেন, এরপর সেলিব্রেশন, বোনাসটাও চেয়েছেন, পেয়েছেন। জি আলহামদুলিল্লাহ, লাকি ফিল হচ্ছে। আমি তার আগেও 2 বছর খেলছি, বাট এই বছর আমরা যে টিম করছি, সো এটা আসলে আমরা চ্যাম্পিয়ন ডিজার্ভ করি। সো ওই অনুযায়ী সবাই পারফরমেন্স করতে পারছে, আর লাস্ট ম্যাচটা আমাদের জন্য ভাইরাল ছিল, আর এখানে ভালো রান করতে পারছি, ম্যান অফ দ্য ম্যাচ হতে পারছি। 16 বছর পর মোহামেডান চ্যাম্পিয়ন, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে পেছনের নায়ক ক্যাপ্টেন তাওহিদ হৃদয়। কিন্তু যেদিন চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান, আবাহনীকে হারিয়ে, চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে, সেদিন মাঠে ছিলেন না, টিম হোটেল থেকে ছুটে এসেছেন, সবার শেষে এসেছেন। মানে খুশিতে তো অনেক আগেই এসে বসে থাকার কথা ছিল, দেরি হওয়ার কারণটাকে একটু জানতে চাই। আপনার জন্য সবাই বসেছিল? না, আমার একটু একটা পার্সোনাল একটা কাজ ছিল, জন্য আসতে লেট হয়ে গিয়েছে, বাট আমি সকাল থেকেই কোথাও যাইনি, খেলাটা দেখছিলাম এবং দোয়া করছিলাম যেন ম্যাচটা যেন জিততে পারি। হৃদয়, ব্যাক অফ দ্য মাইন্ডে কী কাজ করছিল যে দলটা কিনা গত 16 বছরে চ্যাম্পিয়ন হতে পারেনি, আপনি সেই দলটাকে চ্যাম্পিয়ন করবেন, তাও ক্যাপ্টেন্সি নিয়েছেন মাত্র, এটা কি একটু ড্রিম মনে হচ্ছিল, স্বপ্ন মনে হচ্ছিল? দেখেন, আমি আমার কিছু চ্যালেঞ্জ নিতে আমার ভালো লাগে। আমি সবসময় চাই যে সবসময় চ্যালেঞ্জগুলো নিতে চাই। তো আমার কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল যে এত বড় একটা ক্লাব অনেক বছর হলো চ্যাম্পিয়ন হয় না। আমার ইচ্ছা ছিল যে এই ক্লাবের জন্য যতটুকু করতে পারি, এবং ইচ্ছা ছিল যে চ্যাম্পিয়ন হওয়ার। এবং দেখেন, যেগুলো প্লেয়ার নিয়েছি ওভারঅল সব কিছু মিলে চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম করেছিলাম, বাট চ্যাম্পিয়ন তো বলে হওয়া যায় না। ওভারঅল আলহামদুলিল্লাহ টিমে ভালো পারফর্ম করে চ্যাম্পিয়ন হয়েছি। সেঞ্চুরি করার সময় কি নার্ভাস ছিলেন নাকি বোনাসটা চাওয়ার সময় বেশি নার্ভাস ছিলেন? সেঞ্চুরির সময় একটু হালকা নার্ভাস ছিলাম, বাট বোনাস চাইতে কোনো নার্ভাস ফিল হয়নি। খুশি কিনা যে 70 লাখ টাকা বোনাস? একটা ভালো বোনাস দিচ্ছে আমাদেরকে, সো পেলে আরও খুশি হব। 70 লাখ টাকা, 70 লাখ টাকা বোনাস, এবং সবাই একে একে আসলে বোনাসের আবদার করছিল। মুশফিকুর রহিম, পারভেজ ইমন, তারপর এনামুল হক বিজয়, তারপর শেষমেশ এসে ক্যাপ্টেন তাহিদ হৃদয় করেছেন। খুশি কিনা এই বোনাসটা পেয়ে? আলহামদুলিল্লাহ, যেটাই বলছিল যে এই উদ্দেশ্যে আসা সবার। এটা রিজেকে এটাই ছিল, বাট সবার প্লেয়ারদের থেকে সবার একটা রিকোয়েস্ট ছিল, যে কারণে আমি একটা টপিকে কথা বলেছি। জানি না, আমার আসার আগে মনে হয় অনেক কথাই হয়েছে। তো প্লেয়াররা খুশিতে এটা চাই, প্লেয়ারদের এটা প্রাপ্য। তো আশা করব যে আমরা যত ভালো রেজাল্ট, শুধু মোহামেডান নয়, সামনে যত খেলা আছে, ইভেন ন্যাশনাল টিম থেকে শুরু করে সব জায়গায় যখন ভালো করব, আলটিমেটলি বোনাসটা এটা অটোমেটিক চলে আসে। বাট দিন শেষে আগে রেজাল্টটা দরকার। লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ঈদের খুশি কিনা তাহিদ হৃদয়? অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশের একদম দ্বার প্রান্তে, মোহামেডানও চ্যাম্পিয়ন হলো, যদি আপনি মাঠে ছিলেন না। হোয়াইট ওয়াশটা কি সম্ভব কিনা এখন অস্ট্রেলিয়াকে? সম্ভব, ইনশাল্লাহ, যদি আমরা ভালো করি। যেভাবে 2টা ম্যাচ খেলেছি ওইভাবে যদি ভালো করতে পারি, ইনশাল্লাহ সম্ভব। বিশ্বকাপেও তো এই দলটা ভালো করার কথা, যেভাবে ব্যাক টু ব্যাক 4টা সিরিজ জিতলো। বিশ্বকাপ অনেক পরের গল্পটা পরে দেখা যাবে, এখন আচ্ছা, আপাতত এই গল্পটাই দেখি, হোয়াইট ওয়াশের গল্পটা আমরা দেখতে চাই। তাহিদ হৃদয় মোহামেডানকে জাস্ট চ্যাম্পিয়ন করেছেন, অবশ্যই বলতে হবে সবগুলো ম্যাচেই তিনি ছিলেন, জাস্ট লাস্টের 2টো ম্যাচে ছিলেন না। বাট আলটিমেটলি কিন্তু মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছে, বাংলাদেশও ভালো করছে। বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় কথা, তাহিদ হৃদয়ের জন্য অনেক বেশি ভালো সময়ে যাচ্ছে আপাতত। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা।